আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ২৪ নম্বর যেই কবিরা গুনাহটা সেটা হলো কাতউত তরিক, ডাকাতি করা। এই কবিরা গুনাহটা হলো ডাকাতি করা। চুরিটা হলো, চুরি আর ডাকাতির মধ্যে পার্থক্য তো আমরা বুঝি। চুরি হলো মানে মালিককে না জানায় গোপনে সংগোপনে নিয়ে নেওয়া, এটা হলো চুরি। আর ডাকাতি যেটা সেটা হলো জোর করে ছুরি দিয়ে প্রয়োগ করে, ক্ষমতা দেখায়, জোর করে আত্মসাৎ করে জিনিসপত্র নিয়ে যাওয়া। ডাকাত আবার বিভিন্ন ধরনের হতে পারে। ডাকাতি করতে গিয়ে সম্পদও নিছে, আবার আক্রমণও করছে, অথবা সম্পদ নিছে আক্রমণ করে নাই, অথবা আক্রমণ করছে কিছু পায় নাই। বিভিন্ন রকমের হতে পারে। এই জন্য ডাকাতের শাস্তিটাও বিভিন্ন রকম। আল্লাহ পাক এই সূরা আল মায়েদার ৩৩ নম্বর আয়াতে ডাকাতের শাস্তি বর্ণনা করছেন। ডাকাতের শাস্তিটা কয়েকটা শাস্তি বলছেন, বিভিন্ন রকমের শাস্তি বলছেন। ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, ওই ব্যক্তির যাজা প্রতিদান হবে যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ওয়াইয়াসআউনা ফিল আরদি ফাসাদান, এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, সন্ত্রাস সৃষ্টি করে। ফাসাদ মানে সন্ত্রাস, সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করে, ভীতি সৃষ্টি করে। এই ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান বলতে মুফাসসিরিনে কেরাম বলছে ডাকাত। তো এদের শাস্তি কি হবে? আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করা হবে। অর্থাৎ সে যদি ডাকাতি করতে যায়, কোনো মানুষকে মারি ফেলায়, তাহলে তার পরিবর্তে তাকেও হত্যা করা হবে। আও ইউসাল্লাবু, অথবা তাকে শুলে চড়ানো হবে, শুলিতে চড়িয়ে তাকে হত্যা করা হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলিহিম মিন খিলাফিন, অথবা তার হাত এবং পা বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে। বিপরীত দিক থেকে, যেটা আমরা আগে ব্যাখ্যা করছি। বিপরীত দিক থেকে মানে প্রথম ডান হাত, তারপরে বাম পা, তারপরে বাম হাত, তারপরে ডান পা। এটারে বলা হয় মিন খালাফিন, বিপরীত দিক থেকে। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা তাকে নির্বাসন দেওয়া হবে। অর্থাৎ সে হত্যাও করে নাই, বা কোনো মাল সম্পদও নিতে পারে নাই, আক্রমণও করে নাই, সম্পদও নিতে পারে নাই। তো সে যেহেতু ডাকাতির অভ্যাস হয়েছে, এরে আর জনসমাজে রাখা যাবে না। ওকে ইউনফাউ মিনাল আরদ, সে তাকে কোথাও নির্বাসন দিতে হবে। তো এই যে শাস্তিগুলা, কেউ কেউ বলছেন ডাকাতের উপরে সবগুলো শাস্তি প্রয়োগ হবে, আবার কেউ কেউ বলছেন না, এইটা পর্যায়ক্রমে, যে প্রথমে হত্যা, তার শাস্তি আরেকটু কম হইলে শুলিতে চড়ানো, আরেকটু কম হইলে হাত পা কাটা, আরেকটু কম হইলে নির্বাসন করা। আবার কেউ কেউ বলছেন না, এটা তার মাত্রা অনুযায়ী পরেরটাও হইতে পারে, যে কোনোটা হইতে পারে। এটা বিচারক তার অপরাধের মাত্রা অনুযায়ী নির্ধারণ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, আবু দাউদের হাদিস, সেখানেও এই খালাফিনের মিন খালাফিন, যে ডান দিক থেকে বাম দিক থেকে কিভাবে কাটবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ব্যাখ্যা দিচ্ছেন। তো তাহলে বোঝা যায় যে চুরিটা যেমন কবিরা গুনাহ, ডাকাতি করাও এটাও কবিরা গুনাহ। ২৫ নম্বর কবিরা গুনাহ যেটা, সেটা হলো আল ইয়ামিনুল গামুস। ইয়ামিন কয়েক রকমের হতে পারে শপথ। একটা হলো ইয়ামিনে লাগ, মানে বেহুদা শপথ, বেহুদা কসম, কোনো দরকার নাই কসম করা, তাও বেহুদা কসম করে, এটাকে বলা হয় ইয়ামিনে লাগ। এটার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগফি ফি আইমানিকুম, যদি এরকম বেহুদা কসম করো, এটার জন্য আল্লাহ তোমাদেরকে শাস্তি দিবেন না। তবে এরকম বেহুদা বেহুদা কসম করা ঠিক না। আর মাখলুকের কসম করা যাবে না। মাখলুকের কসম করা শিরকে আসগর। মাখলুকের কসম করা মানে ছেলের কসম করা, বউয়ের কসম করা, মেয়ের কসম করা, অমুকের কসম করা, কোরআনের কসম করা, বিভিন্ন কিছুর কসম করা, এটাও শিরকে আসগর, মানে কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশরাকা, আল্লাহ ছাড়া যে অন্য কিছুর দিয়ে কসম করে, শপথ করে, সে শিরিক করলো। তো এই শিরিকটা শিরিকে আসগর। তাহলে একটা বলছি ইয়ামিনে লাগ, আর একটা হলো ইয়ামিনে শিরক।
মানে শিরকি শপথ। আরেকটা কসমকে বলা হয় ইয়ামিনে গামুস। ইয়ামিনে গামুসটা হলো মানে মানুষের সাথে প্রতারণা করার জন্য কসমকে ব্যবহার করা, ধোঁকাবাজি করার জন্য কসম, কথায় কথায় খালি কসম। আসলে তার কসমের উদ্দেশ্য হইল মানুষের সাথে প্রতারণা করা, মানে মানুষকে বিশ্বাস করানো। কসম না করলে মানুষ বিশ্বাস করবে না, এই জন্য বারবার খালি আল্লাহর কসম করে, বারবার কসম করে। এইরকম কসমকে বলা হয় ইয়ামিনে গামুস। ইসলামী শরীয়তে কসমের কিন্তু অনেক গুরুত্ব, কারণ কসম দিয়ে শরীয়তের অনেক বিধান আপনার কায়েম হয়। বিচারক কসমের মাধ্যমে অনেক রায় দিবেন। এই জন্য ইমানদারের কসমটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, এটা ইসলামী শরিয়ার একটা গুরুত্বপূর্ণ নীতি, যে আল বাইয়িনাতু আলাল মুদ্দাই মানে আদালতে বাদী যিনি থাকবেন, বাদীর কর্তব্য হইল তার সপক্ষে যুক্তি, প্রমাণ, দলিল, সাক্ষী উপস্থাপন করা। বাদী এটা প্রমাণ করবে যে আসলে সে অপরাধী, এটা বাদীর কর্তব্য। আর ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, এখন বাদীর সাক্ষী প্রমাণ ওইভাবে উপস্থাপন করতে পারে নাই, তাহলে বিবাদীর উপরে তখন বিবাদী যদি অস্বীকার করে, বিবাদী যদি কয় যে না আমার বিরুদ্ধে যে অভিযোগ করছে এটা সঠিক না, তো সে তাকে কসম করানো হবে। ইয়ামিন ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যে অস্বীকার করবে তাকে কসম করাবে বিচারক, এবং কসম দিয়েও অনেক রায় দিবেন। তাহলে ইমানদারের কসমের কিন্তু অনেক গুরুত্ব আছে। তো এরকম নিজের স্বার্থ উদ্ধারের জন্য, প্রতারণা করার জন্য কসম করা এটাও কবিরা গুনাহ। কোরআনে কারিমে সূরা আলে ইমরানের ৭৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া আইমানিহিম সামানান কলিলা, যে ব্যক্তি আল্লাহর অঙ্গীকারকে, তাদের কসমকে অল্প মূল্যের বিনিময়ে বিক্রি করে দেয়, মানে অল্প মূল্যের বিনিময়ে দুনিয়ার কোনো স্বার্থ, সামান্য কিছু স্বার্থ হাসিলের জন্য কসমকে বিক্রি করে, উলাইকা লা খালাকা লাহুম ফিল আখিরা, আখিরাতে এদের কোনো অংশ নাই। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, তাদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিও দিবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে আল্লাহ পাক পরিশুদ্ধও করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য আছে বেদনাদায়ক শাস্তি। এটাকে ব্যাখ্যা করে সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ৩ ব্যক্তির সাথে আল্লাহ পাক কথা বলবেন না, পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদের জন্য আযাবে আলিম। তখন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বলে উঠলেন, খাবু ওয়া খাসিরু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, এই লোকগুলো তো একেবারে বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, যে আল্লাহ পাক কথা বলবেন না, আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না, তো এই মানুষগুলোর অবস্থা তো খুব খারাপ। মানহুম, এরা কারা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসবিল। মুসবিল মানে যারা তাদের কাফটকে, ইজারকে টাকনুর নিচে ঝুলিয়ে পরিধান করে, এরা মুসবিল। এটা কিন্তু কত জঘন্য অপরাধ দেখছেন, কিন্তু আমাদের সমাজে এটা একেবারে হালকা অপরাধ, অপরাধে মনে করে না, এটা স্বাভাবিক মনে হয়। অথচ এটাকে এই 3টা বড় বড় যে অপরাধের কথা বলছেন, সেখানে একটা আল মুসবিল, যে ইসবাল করা। ইসবাল করা মানে এই টাকনুর নিচে কাপড় পরিধান করা, প্যান্ট হোক, লুঙ্গি হোক, জুব্বা হোক, যে কোনো কিছু হোক, মানে টাকনুর নিচে ইসবাল করা। ওয়াল মান্নান, মান্নান হলো কাউকে কোনো কিছু দিয়ে পরে খোঁটা দেওয়া। একদিন দিছে, পরের দিন কয় ওই তোমার অমুক দিন এটা দিছি, অমুক দিন এটা দিছি। এই যে খোঁটা দেওয়া, এটাও অনেক বড় ধরনের গুনাহের কাজ। আর তৃতীয় যেটা, সেটা হলো ওয়াল মুনাফিকু সালআতাহু বিল হালিফিল কাযিবে, মিথ্যা কসমের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন জিনিসপত্র বিক্রয় করা, মানে মিথ্যা কসম করে করে জিনিস বেচা। মিথ্যা কসম করে জিনিস বেচা কিরকম? মানে বলতেছে আল্লাহর কসম ভাই, আমার কিন্তু জিনিস এটা এত টাকা কিনা, আসলে মিথ্যা কথা। আপনার সে বলতেছে আল্লাহর কসম এটা আমার 200 টাকা কিনা, আপনি কইতেছেন 150 টাকা দিব, কতক্ষণ পরে ডাকে কই নিয়ে যান।
এখন কথা হলে তার যদি 200 টাকা কিনা হয় তো সে 150 টাকা দিল কেমনে? আগে কসমও করছে, কিন্তু এরকম অনেক জায়গা আমি নিজেই দেখছি। প্রথমে কয় এটা আল্লাহর কসম, এটা আমার এত টাকা কিনা। এটা মিথ্যা কথা, এটা ব্যবসায়ীদের অভ্যাস হয়ে যায়, এই কসম করে করে মানুষকে ধোঁকাবাজি করে। আরেকটা হলো মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রি করা, মানে ভালো জিনিস দেখাইছে, খারাপ জিনিস দিয়ে দিছে, দেখাইছে একটা দিয়ে দিছে আরেকটা, এটাও বিল হালাফেল কাজ। তারপরে আপনার দেখাইছে ভালো জিনিস, ভিতরে আবার খারাপ জিনিস মিক্স করে দিছে। এগুলা সব আল মুনাফিকু সালআতাহু বিল হালাফিল কাযিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা গুনাহকে বলছেন, নাম ধরে ধরে বলছেন যে এগুলা কাবায়ের। আল ইশরাকু বিল্লাহ, উকুকুল ওয়ালিদাইন, কাতলুন নফস, ওয়াল ইয়ামিনুল গামুস। ইয়ামিনে গামুস মানে মানুষকে প্রতারণা করার জন্য, ধোঁকা দেওয়ার জন্য, ঠকানোর জন্য কসমকে ব্যবহার করা, এটাও বড় ধরনের একটি কবিরা গুনাহ। 26 নম্বর কবিরা গুনাহ আর জুলুম। জুলুম মানে তো আমরা সবাই বুঝি, জুলুম 3 প্রকার। এক প্রকারের জুলুম হলো আল্লাহর সাথে বান্দার জুলুম, আল্লাহর অধিকারে বান্দা জুলুম করা, সেটা হলো কি? শিরিক করা। শিরিককে আল্লাহ পাক বলছেন ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এটা মহান জুলুম, বড় ধরনের জুলুম। আরেকটা জুলুম হলো বান্দা আল্লাহর অধিকার, আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালন না করা, এটাও জুলুম, মানে গুনাহ করা, কবিরা গুনাহ করা, এটাও জুলুম। এই জুলুম আল্লাহ তওবা করলে ক্ষমা করেন। আরেকটা জুলুম হলো বান্দার কোনো হক, বান্দার প্রাপ্য কোনো অধিকার নষ্ট করা, এটাও জুলুম। এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, কিয়ামতের দিনও আল্লাহ ক্ষমা করবেন না। এটা বান্দা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। তাহলে আল্লাহর অধিকার হচ্ছে, বান্দার অধিকার কিন্তু কঠিন। এজন্য যুগে যুগে সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবেইনে কেরাম, সালাফেরা আল্লাহর অধিকার হচ্ছে বান্দার অধিকারের প্রতি সচেতন থাকতেন বেশি। কারণ আল্লাহটা তো আল্লাহ যে কোনো সময় মাফ করতে পারেন, আপনি আল্লাহর সাথে আছেন সব সময়, আল্লাহ থেকে যে কোনো সময় ক্ষমা নিয়ে নিতে পারবেন, কিন্তু বান্দাকে তো সবসময় পাইবেন না ক্ষমা নেওয়ার জন্য। তাহলে কিয়ামতের ময়দানে যদি ক্ষমা নিতে হয় তো প্রথমে আপনার গুনাহগুলো দিয়ে, আপনার নেকিগুলো দিয়ে দিতে হবে। কিয়ামতের ময়দানে তো আপনার টাকাও নাই বা আপনার আর সম্পদও নাই, তো দিবেন কি? তো ওই লোকেরও কিন্তু যে মাজলুম তার কিন্তু নেকির দরকার। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে এই জালেম থেকে জালেমের নেকিগুলো দিয়ে দিতে হবে। এখন জালেম তো নেকি আর কি করছে, অনেক সময় জালেম কি আর এত নেককার হলে কি আর জালেম হইতো নেই, তাহলে সে তো জুলুম করছে, খালি গুনাহ করছে। সে ওই মাজলুমের গুনাহগুলো নিয়ে নিতে হবে। যখন তার কাছে নেকি নাই, তো ধরুন মাজলুম চাইলো যে আল্লাহ তার নেকিগুলো আমার দিয়ে দেন, তো নেকি নাই, তো কি দিবে? এবার আল্লাহ আমার গুনাহগুলো দিয়ে দেন তার, তখন আল্লাহ পাক তার গুনাহগুলো দিয়ে দিবেন। সেটা আল্লাহ ফয়সালা করবেন কি পরিমাণ অপরাধের মাত্রা অনুযায়ী, জুলুমের মাত্রা অনুযায়ী। তাহলে এই জুলুম বড় ধরনের একটি অপরাধ। সূরা শুআরার 227 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন, অচিরেই জালেমেরা জানতে পারবে কোন দিকে সে প্রত্যাবর্তন করতেছে, মানে তার পরিণতি কি হতে যাচ্ছে। আবার যে জালেম মানুষের অধিকার নষ্ট করে, মানুষের উপরে জুলুম করে, ওই জালেমের সহযোগী হওয়া যাবে না। সহযোগী হওয়া কবিরা গুনাহ। মানে আপনি জালেমকে খুব ভালোবাসেন, জালেমের সাথে উঠা বসা করেন, জালেমের দাওয়াত করে খাওয়ান, জালেমের বাসা যায় খান, জালেমের সাথে খুব জালেমের সাথে মহব্বত থাকলে লাভ আছে কিন্তু, কারণ আপনিও অনেক কিছুর ভাগিদার হইবেন। যেমন ধরেন এক জালেম এই এলাকায় ধরেন জমি দখল করতেছে, তো এখন সে তো একা একা জমি দখল করতে পারবে না। জমি দখল করতে হলে তার সহযোগী লাগবে না, সাঙ্গপাঙ্গ লাগবে। তাহলে সাঙ্গপাঙ্গরা দখল করে যখন তারা সহযোগিতা করবে, তো প্লট 5টা তো সাঙ্গপাঙ্গ প্রত্যেকে পাইব, একজনে 5টা 10টা করে করে পাইব। তাহলে জালেমের সহযোগী, জালেমের সহযোগী হওয়াও হারাম কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। খবরদার জালেমের সহযোগী হবা না, যদি হও তাহলে তোমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, মানে তোমরাও জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য জালেম তো হওয়া যাবে না, জালেমের সহযোগী হওয়া যাবে না। আপনার বাহ্যিকভাবে আপনি দেখতেছেন জুলুম করতেছে, আপনি তার পক্ষে মিছিল করতেছেন, তার পক্ষে স্লোগান দিতেছেন, তার পক্ষে আপনি দৌড়াদৌড়ি করতেছেন, তার সহযোগী হয়ে গেছেন, এটাও কিন্তু কবিরা গুনাহ। যে কোনো জালেম, যে কোনো ধরনের জুলুম, আপনি দেখতেছেন লোকটা জুলুম করতেছে, জনগণের উপরে জুলুম করতেছে, কারো উপরে জুলুম করতেছে, তখন ওই জালেমের সহযোগী হওয়া যাবে না। সহিহ মুসলিমের হাদিস, হাদিসে কুদসি, আল্লাহ পাক বলছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, ও আমার বান্দারা, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর উপরে কেউ হারাম করতে পারে না, আল্লাহ নিজেই নিজের উপরে বলতেছেন আমি কি করছি, জুলুমকে হারাম করে নিছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, তোমাদের জন্য জুলুমকে আমি হারাম করে দিলাম। ফালা তাজালামু, খবরদার একজন আরেকজনের উপরে জুলুম করিও না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মানিল মুফলেস, তোমরা কি জানো মুফলেস কারা? মুফলেস বুঝেন? মুফলেস, ফুলুস বুঝেন? ফুলুস, জি ফুলুস, ফুলুস পয়সা, ফুলুস মাহফি, ফুলুস মাহফি, আরবেরা কয় ফুলুস মাহফি, মানে টাকা পয়সা নাই, ফুলুস। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মানিল মুফলেস, তোমরা কি জানো মুফলেস কারা? সাহাবায়ে কেরাম বলতেন, মুফলেস তো জানি আমরা, মুফলেস তো সহজ জিনিস, অন্যান্য জিনিস কিন্তু সাহাবীরা বলতেন না। সাহাবীরা জিজ্ঞাসা করলে বলতেন কি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, কিন্তু এটা কিন্তু সাহাবীরা বলছেন মুফলেসের সংজ্ঞা। সাহাবায়ে কেরাম বলতেছেন মুফলেস হলো বাবাইনা মাল্লা দেরহাম আলাহু ওয়ালা মাতা, যার কাছে কোনো দেরহাম নাই, সম্পদ নাই, কিছু নাই, হে তো মুফলেস, ফুলুস নাই, সেই মুফলেস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এই মুফলেসের কথা আমি বলি নাই। ইন্নাল মুফলেসা মিন উম্মতি, আমার উম্মতের মুফলেস হলো, নিঃস্ব হলো ওই মানুষগুলা, মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন ওয়া হাজ্জিন, কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা, অনেক উম্মত পাওয়া যাবে, বিশাল সলাত নিয়ে আসছে, যাকাত নিয়ে আসছে, সিয়াম নিয়ে আসছে, হজ নিয়ে আসছে, অনেক ইবাদত, অনেক আমল নিয়ে আসছে। ফাইয়াতি ওয়াকাদ শাতামা হাযা, একজন আসে বলল, রাব্বুল আলামিন এই লোকে আমারে গালি দিছে। একজন আসে বলল, আল্লাহ এ তো আমারে গালি দিছিল। আরেকজন আসে বলবে, ওয়া খাজা মাল হাযা, আল্লাহ এ তো আমার সম্পদ দখল করে নিয়েছিল, এ তো আমার জমিন 5 হাত দখল করে নিয়ে গেছে, 1 বিঘা দখল করে নিয়ে গেছে, আমার এটা দখল করে নিয়ে গেছিল। ওয়া দারাবা হাযা, একজন এসে বলবে, আল্লাহ এ আমার একটা থাপ্পড় দিছিল, এ তো আমার মারছিল। আরেকজন এসে বলবে, ওয়া সাফাকা দামা হাযা, এ আমার রক্তপাত করছিল। এইভাবে এক একজন আসে এসে তার বিরুদ্ধে বিচার দেওয়া শুরু করছে। তখন ফায়ুখাযু লিহাযা মিন হাসানাতিহি, আস্তে আস্তে তার এই সব আমলগুলো এদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। তাহলে বোঝা গেল একজনে সব নেয় নাই, ওই যে একজনে গালি দিছে, হেরে কিছু দিছে, একজনে সম্পদ নিছে, তাকে কিছু দিছে, একজনের মারছে, তাকে কিছু, এইভাবে দিতে 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 তার আমলনামায় আর কিছু নাই। সুম্মা তুরিহা ফিন্নার, এরপরে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই লোকটা হলো মুফলেস। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান যালামা কিদা শিবরিন মিনাল আরদে তুফিকাহু মিন সাবঈ আরদিনা ইয়াউমাল কিয়ামা, কেউ যদি অন্যায়ভাবে কারো 1 বিঘা জমি দখল করে, কিদা শিবরিন 1 বিঘা, তো এই 1 বিঘা তো জমিনের উপরে দিয়ে 1 বিঘা, এটা আবার নিচে গভীরতা কত দূর, মানে আপনি উপরে দিয়ে না দেখতেছেন 1 বিঘা দখল করছে, কিন্তু এটার নিচে কত দূর, তা সবটা দখল করছে না। এই কিয়ামতের ময়দানে এই জন্য 7 তবক জমিন কিয়ামতের ময়দানে তার গলার মধ্যে ফেঁসিয়ে দেওয়া হবে। তুফিকাহু, তার গলার মধ্যে ফেঁসানো অবস্থায় সে কিয়ামতের ময়দানে উঠবে। তাহলে এই বিভিন্ন ধরনের জুলুম, কারো একজন মুমিন বান্দার, মুমিন ভাইয়ের মান সম্মান, এটা আমার কাছে আমানত, এটা নষ্ট করাও জুলুম। মানে যেই হক, যে অধিকার ইমানদার পাওয়ার কথা, সেই হক না দেওয়া, সেটাও কি জুলুম। এই সব ধরনের জুলুমেই কবিরা গুনাহ।